আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আসলে রাজনীতি বুঝি না, কিন্তু তারপরে আমার একজন লেখক হিসাবে আমার কেন জানি মনে হয় দুইটা কথা না বললেই নয়। এই যে ডিম ছোড়াছুরি, এই যে পালানোর রাজনীতি, এই যে মামলার রাজনীতি, এই যে মিথ্যা মামলার রাজনীতি, ঘুমের রাজনীতি, এগুলা বন্ধ করতে হলে রাজনীতি সংস্কার করতে হবে, চিন্তা ভাবনা পরিষ্কার সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। তার ভিতরে দরকার, যেমনটা আমি না বললেই নয়, আমি এই বাংলাদেশের যে যত রাজনীতির নামগুলি আছে, এই নামগুলি না থাকলে সমস্যা কোথায়? সবাই রাজনীতি করবে, তবে সেটা হবে একটা সুষ্ঠু এবং সুন্দর মানসিকতার পরিচর্যা। সেখানে আসবে জাতীয় পতাকার আদলে জাতীয় সংসদ। জাতীয় পতাকার আদলে জাতীয় সংসদ হলে লাল সবুজ দলে নির্বাচন করা চলে। নষ্ট রাজনীতি পিছনে পেলে সমস্যা কোথায়? দেশ এগিয়ে গেলে বরাবর গবেষণা এমনই বলি। এটা আমার একটা অনুকাব্য। এর ব্যাখ্যা যদি আমি যাই, আমি চাই লাল দল আর সবুজ দলের নির্বাচন হোক রাষ্ট্রের। নির্বাচন হবে শুধু রাষ্ট্র পরিচালনার স্বার্থে। রাজনীতি আমরা শুধু নির্বাচনের ভোটের সময় রাজনীতি করব, তাছাড়া আমাদের আর কোনো দল থাকবে না। ওই ব্যক্তি বিশেষ আমরা ভালো মানুষকে আমরা নির্বাচিত করব। স্বতন্ত্র থেকে সংসদ পর্যন্ত, একজন মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত স্বতন্ত্রভাবে নির্বাচিত হবে। তার মানে কি হবে? কোনো দলীয় কোনো প্রতীক নাই, দলের কোনো প্রতীক নাই। ওই সংসদ সদস্যরা দেশ লাল দল চালাবে না সবুজ দল চালাবে সেটা নির্বাচিত করবে সংসদে বসে। তার অর্থ হইল সংসদ সদস্যরা রাজনীতিতে জড়াবে, তারা থাকবে। আর বাকি লোক আমাদের সাধারণ পাবলিকের রাজনীতি করার তখন আমরা তো জগতে আসছি কামলা করবো, কাজ করবো, খাবো। রাজনীতি করার দখল হলে জনসেবা করবে, মানুষ সেবা করবে। সেবা করলে জনপ্রতিনিধি তাদেরকে ভোট দিবে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান দিব, উপজেলা চেয়ারম্যান দিব, সংসদ দিব, এরপর সংসদে যাবে। কে যাবে? ধারাবাহিকভাবে যেতে পারবে যদি সে এলাকায় যদি কাজ করে। হ্যাঁ, ওই ডিম ফাটানোর দোকান নাই, কাউকে পালাইতে হবে না ওই ইয়া দিয়ে। দেশের যে বর্তমান যে সংস্কৃতি চলছে রাজনীতি, ওই হেলিকপ্টার রেডি রাখতে হবে আর সবসময় পালাইতে হবে, কেউ থাকতে পারবে না। হ্যাঁ, যাই আসে ক্ষমতায় চালাইতে পারবে না, দেশ চালানোর ক্ষমতার কারণ নাই। তার কারণ একটাই, কারণ দেশকে ভালোবাসে না কেউ। অর্থ পাচার রোধ করতে, অর্থ পাচারই করবে না ওইভাবে যদি কেউ নির্বাচিত করে বা এইভাবে যদি নির্বাচন হয়। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো যে আমরা দলে গেলে ভাবে দল গঠন করলে পোলায় যদি রাজনীতি করে, পোলায় যদি যায়, মায়ে যায়, মেয়ে যায়, দলের প্রধান হয়, এটা কি গণতন্ত্র? আমার দেশে কি? আমি তো আমার এই ক্ষুদ্র বয়সে যতটুকু বুঝছি তাতে আমি বুঝি যে গণতন্ত্র বাংলাদেশে কোনোদিনই প্রতিষ্ঠিত হয়নি, এখন পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে হেলিকপ্টার রেডি রাখতে হবে আপনাদের। হ্যাঁ, তো হেলিকপ্টার থেকে যদি বাঁচতে চান, দেশ যদি আগাইতে চান, তাইলে ওই আজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবে কেন? হ্যাঁ, সিঙ্গাপুর কেন? কেন আপনাদের দেশে হাসপাতাল নাই, ডাক্তার নাই? আপনারা লেখাপড়া করেন না? আপনারা ভিতরে লেখাপড়া নাই, শিক্ষা ব্যবস্থা নাই? বিদেশে ছাত্রদেরকে ইয়া পড়ায়, যে রাস্তা পরিষ্কার করা শেখায়, স্কুলে যাওয়ার পরে ঘর পরিষ্কার করা, রুম পরিষ্কার করা শেখায়, কাপড় পরিষ্কার করা শেখায়, খেলাধুলা শেখায়। আমাদের দেশে শিখাইলে হাটিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খেলা দুটো শিখ। এটি কোনো লেখাপড়া হইলো? এগুলা পড়া, এগুলা সারেন, এগুলা সব সংস্কার করেন। হ্যাঁ, যে সমস্ত দেশে ঘুরতে গেছেন আজকে, ওই সমস্ত দেশের কালচার নিয়ে আসেন। গেছেন তো ইয়া করার জন্য, চায়না লেট্রিন পরিষ্কার করার জন্য যান, লেট্রিন কিভাবে করতে হবে, লেট্রিন পরিষ্কার করা শিখেন নাই? ওই লেখাপড়ার সাথে বিদেশে ইয়া রাখেন, ওই মধ্যপ্রাচ্যে হামাম ভিসা যান, ক্লিনার ভিসা চাকরি নিয়ে আসেন, এরপরে বিশেষ ক্যাডার হন, এরপরে সচিব হন, এরপরে মন্ত্রী হন। আগে 1 বছর শিক্ষা ব্যবস্থা লগে রাখেন, ক্লিনার ভিসা। আর যাইতে হইব না, দেশের টাকা কষ্ট করে। হ্যাঁ, বাপমার টাকা দিয়ে যাইব, বুঝাই হোক, আগে শিখাই হোক। ওই লেট্রিন বাথরুম কিভাবে পরিষ্কার করতে হয় এটা জানলেন না আপনি? আপনি সচিব হয়ে গেছেন গা, মন্ত্রী হয়ে গেছেন গা, আমলা গামলা হয়ে গেছেন গা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।